সিলেটের কোম্পানিগঞ্জে ৩৩৬ কোটি টাকার বিশাল আয়োজন, অথচ চারদিকে শুধুই নিস্তব্ধতা। কথা ছিল ৫০,০০০ তরুণের কর্মসংস্থান হবে, কিন্তু পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা হাইটেক পার্কটি এখন যেন এক পরিত্যক্ত নগরী। অনেক প্রতিষ্ঠান স্পেস কিংবা প্লট বরাদ্দ নিলেও উৎপাদনে আছে মাত্র একটি, তাও গ্যাস বিদ্যুতের সংকটে চলছে কোনো রকমে। পুরোপুরি চালু করতে সমন্বিত উদ্যোগের কথা বলছেন বিশেষজ্ঞরা। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। সিলেট অঞ্চলে প্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচনের স্বপ্ন ছিল ১৬৩ একরের বিশাল এই চত্বর ঘিরে। ৩৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্কটি ৫০,০০০ মানুষের কর্মসংস্থানের ঠিকানা হওয়ার কথা ছিল, কিন্তু নির্মাণের ৪ বছর পরও অবহেলায় পড়ে আছে আধুনিক অবকাঠামো। কাগজে কলমে ৯টি প্রতিষ্ঠান প্লট ও ৫টি প্রতিষ্ঠান স্পেস বরাদ্দ নিলেও শুধুমাত্র একটি কোম্পানি উৎপাদনে গেছে, তাও চলছে কোনো রকমে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাসের নিশ্চয়তা দেয়া হলেও সেই প্রতিশ্রুতি যেন এখন গলার কাটা। লাইনের গ্যাস না পাওয়ায় উৎপাদন চলছে সিলিন্ডার দিয়ে। হাইটেক কর্তৃপক্ষ আমাদেরকে বলল সিকিউরিটি, তারপরে বিদ্যুৎ, গ্যাস, এগুলো সবসময় একদম নির্বিঘ্নে নির্বিচ্ছিন্ন আমরা সরবরাহ পাবো। এখনো পর্যন্ত আমরা এই তিনটার কোনোটা নির্বিচ্ছিন্ন সরবরাহ পাচ্ছি না। কেন মুখ থুবড়ে পড়ল এই প্রকল্প? বিশেষজ্ঞরা বলছেন, অবকাঠামোর পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থায় আনা ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত জরুরি। এসব জায়গায় হাইটেক পার্কে তাদের জন্য আলাদা আলাদা একটা পলিসি থাকা দরকার। ঠিক আছে, যে সিলেটি হাইটেক পার্কে আসলে আমরা কী অ্যাচিভ করতে চাচ্ছি, রাজশাহী হাইটেক পার্কে আসলে আমরা কী অ্যাচিভ করতে চাচ্ছি, এগুলো লোকাল ওয়াইজও কিছু একটা পলিসি থাকা দরকার। ঠিক আছে, তাই এই যে জায়গায় সরকার আসলে চিন্তা করতে পারে, কাজ করতে পারে। সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ মন্ত্রী পার্কটি পরিদর্শন করে ক্ষোভ জানান। প্রকল্পটি নিয়ে কাজ করার আশ্বাস দেন তিনি। পুরো বিষয় নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বর্তমান অবস্থা এবং এইগুলাকে কিভাবে কাজে লাগানো যায় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এটা সিদ্ধান্ত নেওয়া হবে। হাইটেক পার্ক কর্তৃপক্ষ বলছে, সরকার থেকে পার্কটিকে সচল করার তাগিদ দেয়া হয়েছে, এ নিয়ে কাজও করছেন তারা। বর্তমান সরকার হাইটেক পার্কটারে ডেভেলপ করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। সেখানে কমিটি কর্তৃক ভোট সুপারিশ এবং সিদ্ধান্ত আছে, সেভাবে আগাচ্ছে। শিল্প উদ্যোক্তারা বলছেন, হাইটেক পার্ককে প্রকৃত অর্থে কার্যকর করতে কেবল আশ্বাস নয়, প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও আধুনিক সুযোগ সুবিধার বাস্তবায়ন। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট।